জয় হিন্দ বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে চাকরি পাওয়া মানে কি মেরিট কোয়ালিফাই হলেই কি চাকরি? তাই আসলে কি বাস্তব সেটা? বাস্তব কিন্তু সেটা নয়। তোমাদের এই ভিডিওতে আমি বেশ কিছু কথা শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ, অন্য কোনো ভিডিওতে পাবে না। অ্যাকচুয়াল চাকরি পাওয়া মানে কি? যে আমি মাঠ মেডিকেল পাস করলাম, মেরিট কোয়ালিফাই করে নিলাম, তো চাকরি হয়ে গেল। আসলে লড়াইটা শুধু মেরিট আর মাঠ কোয়ালিফাইয়ের মধ্যে নয়, লড়াইটা কিন্তু তোমার বাস্তবের সঙ্গে, তোমার লাইফের সাথে, সমাজের সাথে। তুমি কি ভাবছো চাকরি পাওয়া খুবই সহজ, যে কোনো একটা টার্গেট যদি তুমি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও সেটা আপনাপ হয়ে যাবে? না ভাই, সেটা আপনাপ হবে না। সেটার জন্য বহুত মেহনত করতে হবে। এই যে সমাজ না, সমাজ তোমাকে আঙুল তুলে দেখাবে যে তুমি তার জন্য যোগ্য নও। আর এই সমাজে যত তুমি ঠোকর খাবে না, এগুলো এক একটা পরীক্ষা। ভগবান মেরিট কোয়ালিফাই করার আগে তোমাকে ভগবান বা আল্লাহ বা গড পরীক্ষা নেয় যে তুমি সেই পদটা বা যে চাকরিটা তুমি যাবে সেইটার জন্য তুমি কোয়ালিফাই বা যোগ্য কি না। সমাজ তোমার পরীক্ষা নেই, তোমাকে হার জায়গা থেকে ইনসাল্ট করবে, হার জায়গা থেকে, প্রতিটা জায়গা থেকে তোমাকে ছোট করবে, তোমাকে নাক রগড়ে দেবে পুরো মাটিতে। চাই সে গ্রুপ ডি লেভেলের হোক, গ্রুপ সি লেভেলের হোক, বা গ্রুপ বি লেভেলের হোক, বা গ্যাজেটেড অফিসার হোক, সব জায়গাতেই সংঘর্ষ আছে ভাই। শুধু যে মাঠ মেডিকেল আর যে কোনো রিটেন বা মেরিট কোয়ালিফাই নয়, একটা চাকরি পাওয়া মানে সমাজের সঙ্গে লড়াই করা, নিজের ফ্যামিলির সাথে লড়াই করা, নিজের সাথে লড়াই করা, বাস্তবের সাথে লড়াই করা। তবে কিন্তু ভগবান তাকে সেই মেরিট পর্যন্ত পৌঁছায় বা মেরিট কোয়ালিফাই করায়। এমন নয় যে তুমি টার্গেট ঠিক রেখে চলে গেলে, নিজে মেহনত করতে গেলে আপনার হয়ে যাবে না। যদি বিশ্বাস না হয় 12 ফেল মুভিটা দেখো। কালকে আমি দেখলাম, আমি যেটুকু শিখলাম যে 12 ফেল মুভি দেখে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চাকরি পাওয়া মানে স্রেফ এই নয় যে আমি মেরিট কোয়ালিফাই করলাম বা আমার যেটা টার্গেট লক্ষ্য রেখে চলে গেলাম, এরকম নয়। এই সমাজ তোমাকে আর জায়গা থেকে ইনসাল্ট করবে, প্রতিটা জায়গা থেকে তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমি ওই পদের জন্য যোগ্য নয়। কিন্তু তোমার মনে যদি সেই আগুন একবার জ্বলে যায়, চাই সে মাটিতে নাক রগড়ানো হোক বা কিছু, কিন্তু তোমার যদি একবার মনের মধ্যে সেই আগুন জ্বলে যায় যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, চাই কত কিছু পরীক্ষা নিয়ে নেক, ভগবান আল্লাহ গড তোমাকে পরীক্ষা নেয় যে তুমি সেই পদটার জন্য যোগ্য কিনা, তবেই তোমাকে মেরিট কোয়ালিফাই পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, তুমি তার আগেই হার মেনে নেওয়া, রে আর আমার তো হবে না, চলো ছেড়ে দিই। সমাজের যে ইনসাল্ট, নিজের ওপর যে প্রেশার, নিজের ফ্যামিলির প্রেশার যদি সহ্য না করতে পারো, তো সেই পরীক্ষা যদি তুমি পাস না করতে পারো, আগে ভগবান বা আল্লাহ বা গডের পরীক্ষা যদি তুমি পাস না করতে পারো, তুমি মেরিট কোয়ালিফাই করতে পারবে না। সমাজের যে ইনসাল্ট সেটা যদি তুমি সহ্য না করতে পারো, নিজের ফ্যামিলি যে বোঝা সেটা থেকে তুমি যদি পাস না করতে পারো, তো যে কোনো সাকসেস পাওয়া সহজ নয়। তো চাকরি পাওয়া মানে শুধু মেরিট কোয়ালিফাই নয়, চাকরি পাওয়া মানে পুরো সমাজের এক একটা লোকের সাথে লড়াই করা, নিজের সাথে লড়াই করা, সেই লড়াইয়ে জেতা, তবে তুমি মেরিট কোয়ালিফাই বা মাঠ কোয়ালিফাই বা মেডিকেল কোয়ালিফাই। প্রথমে তোমাকে জিততে হবে সমাজের সাথে, নিজের সাথে, নিজের ফ্যামিলির সাথে, তবেই তুমি কিন্তু মেরিট কোয়ালিফাই করতে পারবে। তো যারা এখনও 12 ফেল মুভি দেখো নেই, তারা একবার দেখে নিও। আসল বাস্তবতা কী, গরিব মানুষদের লাইফ কীরকম হয়, সেটা থেকে তোমরা জেনে যাবে। তো আশা করি কিছু পজিটিভ এনার্জি তোমরা পেয়েছো আজকে ভিডিও এতটাই। যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলতাম, জয় হিন্দ, জয় ভারত।